বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন, ওয়ালা তাসিহু নিয়াতুল ইকামাতি বিবালদাতাইনি, বলা হচ্ছে লা তাসিহু নিয়াতুল ইকামাতি, একামতের নিয়ত শুদ্ধ নয়, বিবালদাতাইনি কয় শহরে? দুই শহরে। এমন দুই শহরে লাম ইউআইয়ানাল মাবিতু, মাবিতকে নির্দিষ্ট করা হয় নাই, রাত কাটানোকে নির্দিষ্ট করা হয় নাই, বে আহাদিহিমা, কোনো একটিতে। যেমন দেখেন এরকম করেছে, মানে এমনি 15 দিনের নিয়ত করলে কি হয়ে যায়? মুকিম। কোনো স্থানে যদি 15 দিনের নিয়ত করে সেটা মুসাফির হয় না, কি হয়? মুকিম হয়। এখন 15 দিনের নিয়ত করছে, ঠিক আছে, কিন্তু কোনো শহর কি করে নাই? নির্দিষ্ট করে নাই। মনে করেন বলতেছে এরকম যে আমি 15 দিন টাকার নিয়ত করতেছি, তবে মনে করেন এখান থেকে বললাম যে আমি চট্টগ্রাম থেকে এখান থেকে ঢাকা থাকবো 7 দিন, এরপর মনে করেন কুমিল্লা থাকবো 8 দিন। কোথায় এক্সাক্ট রাত কাটাবো, কোন দিন কোথায় রাত কাটাবো সে নির্দিষ্ট করে নাই। ওই অবস্থার মধ্যে একামতের নিয়ত শুদ্ধ নয়। আপনি সর্বাবস্থা কি থাকবেন? মুসাফিরই থাকবেন। আমার কথাটা বুঝে গেছে? কারণ মনে করেন 7 দিন এখানে 8 দিন এখানে, তো মুসাফিরের হত নাকি না? কোথায় কতদিন রাত কাটাবেন, মানে 15 দিনের রাত কাটানোর নিয়ত করতে হবে, তখন একমাত্র কি হবেন? আপনি মুসাফির হবেন। এখন তো কোনো স্থান কি নির্ধারিত নয়, এই জন্য সে কি হবে না? মুকিম হবে না। এই জন্য বলছে লা তাসিহু নিয়াতুল ইকামত। এরপরে ওয়ালা, আর লা মানে লা তাসিহু নিয়াতুল ইকামত, একামতের নিয়ত শুদ্ধ হবে না। ফি মাফাজাতিন, মাফাজাত মানে জঙ্গলে, জঙ্গলের মধ্যে বিভিন্ন একদম গভীর অন্ধকার কোন একটা জায়গা, মানব নাই, মানব ওখানে সচরাচর মানুষ থাকে না, এরকম মাফাজার মধ্যে যদি নিয়তুল ইকামত করে আমি 15 দিন থাকবো এখানে, সেটাও শুদ্ধ। এখানে কালকে এরপরের দিন বাঘ একটা ডাক দিলে আপনি কোথায়? আপনার নিয়তুল ইকামত কোথায়? আপনি কথাটা বুঝেন না মনে হয় এখানে। তারপর জিন বলে কিছু দেখলে আর কথাই নাই, বিষয়টা বুঝেন না। যেন মাফাজার মধ্যে কি শুদ্ধ নয়? নিয়তুল ইকামত শুদ্ধ নয়। তবে হ্যাঁ বলতেছে লিগাইর আহলিল আখবিয়া, খিবাউন জমা আখবিয়া, তবে হ্যাঁ এটা আখবিয়াদের বিপরীত। আখবিয়াদের, এটা আখবিয়াদের জন্য, অর্থাৎ আখবিয়াদের জন্য সবর মুসাফিরটা সাবেত হবে। আখবিয়া মানে কারা? ওই যাযাবর সম্প্রদায়, যারা যেখানে কেন খেমা লাগায়। খেমা মানে হিমা গেড়ে দেওয়া, তাবু গেড়ে দেওয়া, যেখানে যেখানে তাবু গেড়ে দেওয়া। যাযাবরদের কোনো জায়গা আছে? ওরা তো ঘুরে ফিরে কতক্ষণ জঙ্গল ঢুকে, কতক্ষণ ওখানে, ওরা তো সবগুলো জামাত সহকারে বসবাস করতেছে। তো ওদের তো আর কি ভয় পাওয়ার বা এখান থেকে চলে যাওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। এই জন্য ওরা যদি বলে যে মনে করেন কেউ এক শ্রেণী বাংলাদেশ থেকে যাযাবর, ও বলতেছে আমি ঢাকায়, চট্টগ্রাম থেকে ঢাকায় চলে যাবো, তারা ঢাকায় গিয়ে এখানে একটা মাফাজার মধ্যে জঙ্গলের মধ্যে কোনো বসতি স্থাপন করছে। কতদিনের জন্য? 7 দিন, 8 দিন, 9 দিন, 15 দিনের কম সময়ের জন্য। তখন তারা কি থাকবে? মুসাফির থাকবে। কিন্তু আমরা আপনারা করলে সেটা আমরা মুসাফির হব না। এরপরে মুসাফির বলতেছে মুকিম হবো না, কিন্তু ওরা কি হবে? মুকিম হতে পারবে যদি 15 দিনে কি করে? নিয়ত করে। বিষয়টা বুঝে গেছেন? আমরা সবসময় কি থাকবো? মুসাফির থাকবো, কারণ আমাদের কোনো গ্যারান্টি নেই কখন আমরা পালাই চলে আসছি এখান থেকে। এরপরে ওয়ালা লিয়াসকারিনা, এবং আমাদের সৈন্যদল, আসকার মানে কি? ওই যে বলছেন না ওখানে মধ্যে আল আসকারা তো লাস্কার সখতান, মাছদের মধ্যে কি আছে বা ইয়ার মধ্যে বলছেন ফারালার মধ্যে আল আসকারা তো লাস্কার সখতানে আসকার, ওরা লিয়াসকারিনা, আমাদের সৈন্যদলদের জন্য নয়। বিদারুল হারব, কোথায়? দারুল হারবের মধ্যে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ মানে যাদের সাথে যুদ্ধ লাগছে ও মুসলিমদের যুদ্ধ করতে গেছে, ওই অবস্থার মধ্যে সেখানে যদি 15 দিনের নিয়ত করেও তারপরে কি হবে না? মুকিম সাবেত হবে না। ওদের কাছে মুকিমের নিয়ত করাও শুদ্ধ না, ওদের কাছে মুকিমের নিয়ত করাও, ওরা সবসময় কি থাকবে? মুসাফিরের নিয়তে থাকবে। ঠিক আছে? এরপরে ওয়ালা বিদারিনা, ওয়ালা বিদারিনা, আর আমাদের দ্বারের মধ্যে, আমাদের ইসলামিক কান্ট্রির মধ্যেও কি শুদ্ধ নয়? মুসাফিরের নিয়ত শুদ্ধ নয়। কখন? ফি মুখাসরাতি আহলিল বাগি, ফি মুখাসরা মানে যখন ঘিরাও করে ফেলে, মুখাসরা মানে হাসর করে ফেলা, মানে ঘেরাও করে ফেলা। ফি মুহাসরাতি আহলিল বাগি, আহলিল বাগি মানে দেশদ্রোহী, আমাদের মুসলিম দেশ কিন্তু দেশদ্রোহীরা এসে আমাদেরকে ঘিরে ফেলছে, আমাদের মুসলিম সেনাদেরকে ঘিরে ফেলছে, আমাদের মুসলিম সেনা। তখন আমাদের মুসলিম সেনারা এই জায়গার মধ্যে একামতের নিয়ত করবে না, নিজ দেশে একামতের নিয়ত করবে না। কারণ যুদ্ধ লাগলে কি সাধারণ ব্যক্তির সাথে লাগে নাকি সেনাদের সাথে? স্বাভাবিকভাবে সেনাদের সাথে লাগে। সেনা না পাইলে তখন সাধারণ মানুষদেরকে মারা শুরু করে আর কি, যেমন ফিলিস্তিনের মধ্যে সেটা চলতেছে। তো এখন সেনাদের সাথে কি লাগে? যুদ্ধ লাগে। এখন সেনারাও এখানে কি করবে না? একামতের নিয়ত করবে বলে আমাদের কেন করবে না? কারণ কখন আপনাদের এখান থেকে বিতাড়িত করা হচ্ছে আপনারা নিজেরাও জানেন না। কারণ এই চারিদিকে কৃষি ঘিরে ফেলছে, আহলুল বাগি ঘিরে ফেলছে, দেশদ্রোহীরা ঘিরে ফেলছে। এরপরে ওয়াইনিক তাদা মুসাফিরুন, যদি কোনো মুসাফির কি করে? একতাদা করে বি মুকিমিন, মুকিমের সাথে, ফিল ওয়াক্তের মধ্যে, অর্থাৎ ইমাম হচ্ছে মুকিম আর মুক্তাদা হচ্ছে মুসাফির, তখন ওয়াক্তের ক্ষেত্রে, ওয়াক্তিয়া নামাজের ক্ষেত্রে তার একতাদা করতে পারবেন।
কাজা নামাজ জামাতে পড়া যায় না? আপনারা সবাই সফরে গেছেন, নামাজ একটা পড়তে পারেন না যে কোনো কারণে, পরবর্তী জামাত সহকারে কি করতে পারবেন? কাজা আদায় করতে পারবেন। না হলে জামাতের সওয়াব পেয়ে যাচ্ছেন, কাজা আদায় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন বলতেছে ওয়াক্তে নামাজের মধ্যে, যখন তো ওয়াক্ত আছে, মুকিমের পিছনে মুসাফিরের নামাজ কি শুদ্ধ, তবে হ্যাঁ সহা এটা শুদ্ধ হবে, মানে সহা ইক্তেদা ও তার ইক্তেদা কি শুদ্ধ। ও আতাম্মাহা আরবাআন, আতাম্মা মানে আতাম্মাল মুসাফির, মুসাফির পূর্ণ করবে হা ওই নামাজকে পূর্ণ করবে, বা হা মানে কি বুঝবো আমরা? সালাত আর কি, ওই নামাজকে পূর্ণ করবে আরবাআন, যেহেতু মুকিমের সাথে পড়তেছে চারই কি করবে? পূর্ণ করবে, ঠিক আছে? যেহেতু ইমামের একটা করাটা কি ফরজ। এরপরে ওয়াবাদাহু, আর এরপরে যদি ওয়াক্ত চলে যায়, এখন জামাত সহকারে নামাজ পড়তেছে, আচ্ছা বলেন তো মুসাফিরের যদি ওয়াক্ত চলে নামাজ পড়তে না পারে, তাহলে তার কাছে এটা যদি মুকিম অবস্থায় কজা করে কয় রাকাত করতে হবে? মুসাফিরের উপর যেটা ওয়াজিব হয়েছিল সেটাই, পূর্ব তো 2 রাকাত ওয়াজিব হয়েছে কজা করার সময়ও, আর মুকিম অবস্থার মধ্যে কথা হয়েছে, মুসাফিরে গিয়ে কথা করতেছে তখন 4 রাকাত, যেটা যেভাবে ওয়াজিব হয়েছে। এখন বলতেছে যদি কোনো কজার মধ্যে গিয়ে, তাহলে কজা মুকিমের উপর কয় রাকাত? 4 রাকাত ওয়াজিব হয়ে গেছে, আগে ওয়াজিবের করে ফেলছে ও, আর ওর জন্য 2 রাকাত, তাহলে ও 4 রাকাতে বেশি করতে পারবে, কারণ ওর কাছে আদায় করতে হবে কয় রাকাত? 2 রাকাত। আর ওয়াক্তের ভিতরে হলে এটা ওয়াক্তের হাল এতবার, মুকিমের পিছনে বসছে মানে মুকিমের হাল এতবার, ওটা তো ফরজ হয়ে গেছে কজা, যেটা সেটা, এটা আর হালের কোনো এতবার নেই। এরপরে তো বলছে ওয়াবি আকসিহি, আর এর বিপরীত হলে তারপরও কি সহা ফিহিমা, যদি এর বিপরীত হয় তাহলে উভয়ভাবে শুদ্ধ। উভয়ভাবে শুদ্ধ মানে যদি মুকিমে মুসাফিরের পেছনে নামাজ পড়ে, মুকিমে নামাজ পড়তেছে, তখন আপনি ওয়াক্তের ভিতরেও পড়তে পারবেন একটাটা, ওয়াক্তের বাইরেও একটাটা করা যাবে। তো ওয়াক্তের ভিতরে করলে মুসাফিরে পড়বো কয় রাকাত? 2 রাকাত। এরপরে বাকি বলতে আর এও নিজে নামাজ আদায় করে নিবে, কে? মুকিমে। মুসাফিরের ভিতরে 2 রাকাত পড়বে, বাকিটার সময় ও নিজে আদায় করে নিবে। আর যদি কজার মধ্যে করে সেটাও তো সেম, ওর জন্য 2 রাকাত পড়ছে, আর বাকিটা ও দাঁড়ায় যাবে, তাহলে বাহারাল এখানে কি হচ্ছে? শুদ্ধ হচ্ছে। এটা মানে ওর জন্য 4 রাকাত পড়া কি হচ্ছে? শুদ্ধ হচ্ছে। এই জন্য বলতেছে বিল আকসি করলে কি আছে? জায়েজ আছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে বাকি 2 রাকাত সে আদায় করবে, এগুলোর মধ্যে কেরাত পড়বে কিনা? এগুলোর মধ্যে কেরাত পড়বে কিনা? ঠিক আছে, কেউ বলতেছে এটার মধ্যে কেরাত পড়বে। কেন বলেছে? কাল মজবুক, তার মধ্যে রে মজবুকের আগে কেরাত পড়তে হয় না? মজবুক মানে যে কয়েক রাকাত পায় নাই তার মতো, তো সেজন্য কি পড়বে? কেরাত পড়বে। মানে কেরাত পড়াটা, এই কেরাত পড়বে, কেরাত পড়াটা কি ওই বলেন না, কেরাত সে আদায় করবে, বলতেছে না, কেরাত সে আদায় করবে। তো কেরাত আদায় করা মজবুকের জন্য, যখন সে কেরাত আদায় করবে তাহলে তার জন্য মুনফারিদ হিসেবে কেরাত আদায় করবে। আর যদি সে যদি অন্য কেউ বলতেছেন সে মজবুক না, সেই মার পিছনে আছে, এখনো ইমামানা খারাজ হয়ে গেছে, ইমামের হালের কারণে হারাজ হয়েছে, নয়তো সে ইমামের পিছনে তাকে জামাতে নামাজ পড়ছে বলতেছি কিনা আমরা, তাকে কিরকম বলা হবে? তুমি 2 রাকাত জামাতে পড়ছো, 2 রাকাত আলাদা পড়ছো, তাকে বলা হবে পুরোটাই কি জামাতে পড়ছো। তো জামাতে যদি পড়ে কেরাত পড়া হারাম, বলতেছে না, জামাতে বলে কেরাত পড়া, আর যখন হালাল হারাম একসাথে হয় তরজিবাই কোনটা? হারাম। ইজাস্তামাল হালাল ওয়াল হারাম গারাবাল হারাম, তখন গারাবাল হারাম মানে তখন হারাম কি হবে? গালেব হবে। সুতরাং সে কোনো কেরাত পড়বে না, এহতিয়াতান কোনো কেরাত পড়বে না। তবে পড়লেও হানাফি মাযহাবের এক রাওয়ায়ের মধ্যে শুদ্ধ হয়ে যাবে, কিন্তু না পড়াটাই কি উত্তম, ঠিক আছে? কারণ এটার মধ্যে হারামের ফতোয়া আসতে পারে যে আপনি কেন ইমামের পিছনে কেরাত পড়লেন, আপনি গুনাহগার হতে পারেন, এই জন্য না পড়বেন, চুপ করে থাকবেন। তো চুপ করে থাকবেন কিরকম চুপ করে থাকতাম? আপনি সূরা ফাতিহা পড়বেন, চুপ করে থাকবেন, এরপরে কি যাবেন? কথাটা বুঝে? আরে কেন তো বা লাস্টের 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া তো মুস্তাহাব না, কিছু না বললেও হয়ে যাবে। আমরা বলছিলাম না একটু করে কি অপেক্ষা করলে কি, এখানে মূল শর্ত কি ওরা অপেক্ষা করা, কি 3 বার সুবহানাল্লাহ, কিচ্ছু না বলে, আমরা বলছিলাম এটা চাইলে 3 বার সুবহানাল্লাহ বলতে পারে, চাইলে দোয়া করতে পারে, চাইলে সূরা ফাতিহা পড়ে, বারা সূরা ফাতিহা কি বলেছিলাম? উত্তম বলেছিলাম। তবে এটা কি মুস্তাহাব, তো মুস্তাহাব উত্তম না হারাম থেকে বেঁচে থাকা উত্তম, এই জন্য বলতেছে ওইটাই এখতিয়ার করবে, ঠিক আছে? এরপরে ওয়া নাদুবা, আর মুস্তাহাব লিল ইমামি, ইমামের জন্য, ইমাম মানে যদি ইমাম মুসাফির হয়, মুসাফির ইমামের জন্য মুস্তাহাব আইয়া কোলা, সে বলবে আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ কি পূর্ণ করে নাও, ফাইন্নি মুসাফিরুন, কারণ আমি কি রে মুসাফির। এটা মানে নামাজ পড়ার পরে সালাম 2টা ফিরাইয়ে, কেউ বলতে একটা সালাম ফিরানোর পরে বলে দিবে, কেউ বলতে 2টা সালাম ফিরানোর পরে দিবে, বারহাল বরাবর কি বলবে? আপনারা আপনাদের নামাজ পড়ে নেন,
আপনারা আপনাদের নামাজ পড়ে নেন, বলে ও মুক্তের সালাম ফিরে গেছে, তো কথা তো কারোর সাথে পড়ে না এখন নামাজ আদায় করার সুযোগ আছে কিনা, বলে ফেলবে আপনারা নামাজ আপনাদের আমি মুসাফির, ঠিক আছে, এরকম বলে ফেলবে। তো বলছে ওয়াম বাগি, আর উচিত আইয়া কুলা দালিকা, এই কথাটা বলা উচিত কবলা শুরুই, এটা যেমন উচিত কিন্তু পরেও বলা যায়, পরে বলা ওয়াজিব, তারপর বলতে হবে, এরপরে না ওরা আদায় কেমন করবে? আপনি মুসাফির যারা কি ফকির হয়েছে, কথাটা বুঝতেছেন? ওরা তো আর সবাই গণক হয়ে গেল, আপনার পিছনে একটা ঘরে নাই। তারপর দেখেন আইয়া কুলা দালিকা কবলা শুরুহি ফিস সালাত, কিসের মধ্যে? নামাজের মধ্যে, ঠিক আছে, নামাজের মধ্যে, নামাজ শুরু হওয়ার আগেই কি বলবে? এটা এহতিয়াতান, যেন মানুষ আর কিসে না পড়ে, বিভ্রান্তিতে না পড়ে। এরপরে তারপর ওয়ালা ইয়াকরুল মুকিম, আর এটা নামাজের পরে বেরো দেওয়াটা উচিত, কি বলে দেওয়া, কারণ মনে করো অনেকে লাস্টে আসছে, এরা তো আপনার শুরু করে শুনে নাই, তো ওরা তো সালামিরা বসে থাকবে, বলে এখন কি করতাম, ওরা বুঝবে না, এই জন্য লাস্টে কি বলে দিবে, মানে আপনারা নামাজ পূর্ণ করে ফেলেন। এরপরে ওয়ালা ইয়াকরুল মুকিমু, আর মুকিম পড়বে না, কেরাত পড়বে না, ফিমা ইয়াতিম্মু হয়ে যে বলছে, এই জন্য যা সে কি করবে, পূর্ণ করবে, ফিমা ওই ক্ষেত্রে, ইয়াতিম্মু সে পূর্ণ করবে, হু যা সে পূর্ণ করবে সেখানে সে কি করবে না, কেরাত পড়বে না। বাদা ফেরাগি ইমামিহি, তার ইমাম ফারেক হওয়ার পরে, ফিল আসহ, এটা কি মত, বিশুদ্ধ মত, ইখতিলাফটা আমি আগে বলে দিছি, ঠিক আছে। এরপর দেখেন তারপর ফি ফেরাগি ইমামিহিল মুসাফির, মুসাফির এমার কি হওয়ার পরে, ফারেক হওয়ার পরে, সে যেগুলো আদায় করবে এগুলোর মধ্যে কেরাত, কিন্তু তাশাহুদ এটা কেরাত না, এটা পড়তেই হবে। এরপর দেখেন ওয়াফায়দাতুস সফরি ওয়াল হাদরি, বলতেছে এখন সফর অবস্থার মধ্যে এগুলো ফায়দা নামাজ, যেগুলো নামাজ ফৌত হয়ে গেছে, এবং হাদর অবস্থার মধ্যে, দদর সফর দিয়ে হাদর অবস্থার মধ্যে এগুলো ফৌত শুধু নামাজ তুকদা পূর্ণ করা হবে, রাকাতাইনে ওয়ারবান, মুসাফির হলে 2 রাকাত পূর্ণ করবেন। আর আমরা বলেছিলাম যদি কোনো মুসাফির 4 রাকাত পড়ে বেরে, নামাজ কি ফাসদ হয়ে যাবে? কারণ কুদায় আখেরা পাওয়া গেছে প্রথম ইয়ার মধ্যে পাওয়া গেছে, বাকি 2 রাকাত কি হয়ে যাবে, নফল। এরপরে হ্যাঁ কি হাদর মানে হচ্ছে মুকিম অবস্থায়, হাদর মানে শহর আর কি, এমনি বা হাদর আমদ পড়ছেন না, হাদর শহরে অত মুকিম থাকে আর কি। ওয়াল মুতাবার ফিহি আখিরুল ওয়াক্তি, এখানের মধ্যে মূল এতবার হচ্ছে শেষ ওয়াক্ত, অর্থাৎ শেষ ওয়াক্তের মধ্যে আপনি কি মুসাফির না আপনি মুকিম। প্রথম ওয়াক্তে যে আমরা উসুল ফিকের মধ্যে পড়ছিলাম, উসুল শাহের মধ্যে পড়ছিলাম, প্রথম ওয়াক্তের মধ্যে কি ছিল, মুকিম ছিল, শেষ ওয়াক্তে গিয়ে তারপর মুসাফিরের নামাজ, প্রথম ওয়াক্তে মুসাফির ছিল, শেষ ওয়াক্তে গিয়ে মুকিম, তাহলে তারপর মুকিমের নামাজ, ঠিক আছে। হ্যাঁ সাথে যদি মুকিম ব্যক্তি যদি নামাজ সালাম দিয়ে দিলে সাহাবীরা তো দাঁড়িয়ে যেতে পারবে, এটা আমরা আগে মাসরাগুলো বলে ফেলছিলাম, যদি ক্যাবলা পরিবর্তন না করে এবং কারোর সাথে কি না করে, কথা না বলে, ওই অবস্থার মধ্যে আবার উঠে যেতে পারবে। এরপরে সব দিকে সালাম ফিরে, ক্যাবলা পরিবর্তন না করলে হয়েছে, সিনা যদি ক্যাবলা থেকে না ঘুরে, এগুলো আমরা আগে বলে ফেলছিলাম মাসরাগুলো, সেগুলো আপনি এদের পরে ঘুরতে আসছেন। তারপর দেখেন ওয়াবতুলু, আর বাতিল হবে আল ওয়াতনুল আসরি, মূল ওয়াতন বাতিল হয়, মূল ওয়াতন বাতিল হয় কিসের মাধ্যমে, বিমিসলিহি, তার অনুরূপের মাধ্যমে, ফাকত শুধু তার অনুরূপের মাধ্যমে কি হয়, ওয়াতন আসরি বাতিল হয়। মানে মনে করেন আমার জন্য চট্টগ্রাম হচ্ছে ওয়াতন আসরি, আমি কি করতেছি পুরো ফ্যামিলি সব কিছু গাঠটি উস্কা বেঁধে হয়তো আমরা ঢাকায় ফ্ল্যাট একটা নিয়ে বলে এখানে আমি চট্টগ্রাম আর থাকবো না, এখানে জায়গা জমি বিক্রি করে আমি এখানে চলে গেছি, তাহলে এখন আমার ওয়াতনে আসরি পরিবর্তন হয়ে গেছে, সেম আটটা ওয়াতনে আসরির কারণে, এখানে আর এটা কি হবে না। তো ঢাকা থেকে এরপর যে কোনো সময় চট্টগ্রামে আসি আমি মুসাফির, কথাটা বুঝছে, আবার ঢাকা গেলে তখন আর কি হবে না মুসাফির, কারণ আমার ওয়াতন আসরি সেম একটা বিষয় দ্বারা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আর ওয়াবতুলু, এখানে নিয়ে লম্বা কথা আছে, এগুলো নিয়ে, এগুলো আমি কালকে ইনশাল্লাহ বর্ণনা করবো আপনাদেরকে, আমার একটু সময় কমের জন্য। দেখেন ওয়াবতুলু, আর বাতিল হবে ওয়াতনুল একামাত, ওয়াতনে একামত বাতিল হবে, বিমিসলিহি, ওয়ার অনুরূপ দ্বারা, ওয়াতনে একামত বাতিল হবে ওয়ার অনুরূপ দ্বারা, মানে মনে করেন আপনি চট্টগ্রামের মধ্যে, আপনি এটা ওয়াতনুল একামত, আমি 15 দিন থাকবো এখানে, আপনি অথবা ঢাকার মধ্যে বলে, আমরা চট্টগ্রামে আছি ঢাকার মধ্যে, আমরা ঢাকার মধ্যে যাবো 15 দিন থাকবো, তাহলে এখন আমি কি করলাম, ওয়াতনুল একামত করলাম না, এটাকে 15 দিন থাকার জন্য ওয়াতনুল একামত করলাম না, মাঝখানে করে আমি কি করছি, বলতেছি না আমি ঢাকা থেকে আর একটু দূরে দিকে উত্তরবঙ্গে চলে যাবো, কাজ আছে আমার এখানে, এখন কি হবে, ওয়াতনুল একামত এটা বাতিল হয়ে যাবে, এখন এটা কি হয়ে গেছে আপনার জন্য মুসাফির, সেখানে আপনি সফর আদায় করবেন, এরকম এটা তো আগে মাসাটা গেছিল, ওয়াতনুল একামত কি হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, ঠিক আছে, এটার মাধ্যমে ওয়াতনুল একামত কি হবে, বাতিল হবে, অর্থাৎ আপনি তখন মুসাফির বলে কি হবেন, সাবেত হবেন। কথাটা বুঝে গেছে, নিয়ত করা মাত্র আপনি আবার কি করবেন, মুসাফিরের নামাজ পড়বেন, নিয়ত করা মাত্র আবার কি পড়বেন, মুসাফিরের নামাজ পড়বেন, কথাটা বুঝে গেছে, এরকম যদি হয়ে যায়। এরপরে তারপর ওয়াবিস সফরি,
আর কিসের মাধ্যমে? সফরের মাধ্যমে। অর্থাৎ ওয়াতনুল ইকামত পরিবর্তন করেন নাই আপনি। ওয়াতনুল ইকামত পরিবর্তন করা মানে হচ্ছে আমি এখানে আছি, আমি ঢাকায় আছি, ওয়াতনুল ইকামত করছি। এরপর বলছে না ওয়াতনুল ইকামত ঢাকাও না, উত্তরবঙ্গে আমার ওয়াতনুল ইকামত, ওখানে আমি 15 দিন থাকবো। ওই অবস্থার মধ্যে আপনার আগের ওয়াতনুল ইকামত কি হবে? বাতিল হবে। অনুরূপভাবে আপনি এমনি আরেকটা ওয়াতনুল ইকামত করেন না, তবে আপনি সফরে নিয়ত করছেন, মানে আমি কতক্ষণ ঢাকায় থাকবো, কতক্ষণ কুমিল্লায় থাকবো, কতক্ষণ এদিকে ওইদিকে, কোন আগে ওয়াতনুল ইকামত নির্ধারণ করছেন। সফর যদি করেন তখন যেটার মধ্যে আপনি ওয়াতনুল ইকামত করছিলেন সেটা কি হবে? বাতিল হয়ে যাবে। সফর করলে এদিকে এদিকে সফর করলে মানে কোনো জায়গার মধ্যে আপনি স্থির না, ওই জায়গার মধ্যে আপনি কি থাকবেন? আপনার জন্য কোনোটা ওয়াতনুল ইকামত হবে না, আপনি মুসাফির রকম থাকবেন। এখানে আমাদের হাসে তাহাতাবির মধ্যে বা মারাকিল ফালার মধ্যে উনি উল্লেখ করেছেন, ওনারা উল্লেখ করতেছেন ওয়াতানুল, ওই যে এর আগেও একটা মাসারা গেছিল যে কোনোটার মধ্যে 15 দিনের নিয়ত করছে, কিন্তু কোনোটার মধ্যে রাত কাটানো কি করে নাই, নিয়ত করে নাই। এখানে উদাহরণ দিয়েছিল, সেম কথাটা এখানে আসবে তো। এখানে উদাহরণ দিয়েছিল, বলে কেউ মক্কার মধ্যে 15 দিনের নিয়ত করছে আমি যাব, এখন বলে কিছুদিন আমি মক্কায় থাকবো, কিছুদিন মিনায় থাকবো। তো এই অবস্থার মধ্যে ওয়াতনুল ইকামত পরিবর্তন হয়েছে, এই জন্য সে কি হবে না, মুসাফিরি থেকে যাবে। 15 দিন নিয়ত করলে কি থাকবে? মুসাফিরি থেকে যাবে, মানে এটা ওয়াতনুল ইকামত শুদ্ধ হবে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মক্কা এবং মিনা এগুলো একরকম হয়ে গেছে, এক জায়গা হয়ে গেছে। এক সময় এগুলো কি ছিল, মানে এগুলোর জন্য একদম আলাদা আলাদা মকাম ছিল, এখন এগুলো সবগুলো এক জায়গায়। কথাটা বুঝছেন? সবগুলো একই হুকুমে আসলে আসছে, এই জন্য এখানে মুসাফিরি নিয়ত কি হবে? শুদ্ধ হবে। এবং মুকিম হলে মুকিমের নিয়ত কি হবে? শুদ্ধ হবে। এরপরে তারপর ওয়াবিল আসরি, আর ওয়াতনুল ইকামত বাতিল হয় কিসের মাধ্যমে? আসরির মাধ্যমে। মানে আপনি ওয়াতনুল ইকামত যেটা করছেন, এই ওয়াতনুল ইকামত যেটা করছেন সেটা ওয়াতনুল আসরির মাধ্যমে বাতিল হবে। অর্থাৎ আপনি আমি যেটা করলাম যে এটা ওয়াতনুল ইকামত, আমার জন্য এখানে ইকামত থাকবো, আমি কয়েকদিন 15 দিন থাকবো। এরপর বলতেছেন কি না, এটা তো আমার ভালো লাগতেছে এখানে পরিবেশ, আপনি লন্ডন গেছে বেড়ানোর জন্য, বলে এখানে ওয়াতনুল ইকামত 15 দিন, তার মধ্যে কিরে কত ভালো লাগতেছে, বাংলাদেশ থেকে অনেক ভালো, আমি এখান থেকে যাই। এটাকে আপনি কি করে ফেলেছেন? ওয়াতনে আসরি করে ফেলেছেন। এটার মাধ্যমে এটা আর আপনার ওয়াতনুল ইকামত হবে না, এটা হবে ওয়াতনে আসরি। ওয়াতনে ইকামতের যে হুকুম, ওয়াতনে আসরিরও কি হুকুম? একই হুকুম। মানে আপনি নামাজ কি করবেন না, কসর করবেন না। বিষয়টা বুঝে গেছে? আপনার এখানে বলতে ওয়াতনুল ইকামতটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এটা ওয়াতনে আসরি হয়ে গেছে। এরপর দেখেন তারপর আর ওয়াতনে আসরি কি বল? ওয়াতনুল আসরিয়ু হুয়াল্লাযী উলিদা ফীহি, ওয়াতনে আসরি হচ্ছে যার মধ্যে সে কি করেছে? জন্মগ্রহণ করেছে। আও তাজাওয়াজা, বিয়ে করেছে মানে ওখানে বউকে রাখছে, কিন্তু বর্তমান ফতোয়া বলতেছে বউকে না রাখুক। তারপরে এটা কি? ওয়াতনে আসরি। আগের ফতোয়া ছিল বউকে, এগুলো আগের এক সময় ছিল, মানুষ একটা বর্মায় গেছে, এখানে একটা বিয়ে করে বসে আছে, একটা বর্মাতে রেখে আসে বউটাকে, এরকম না? বিভিন্ন জায়গার মধ্যে বউ এখান থেকে ঢাকায় গেছে, আবার সফর অনেক দূরে সফর, 1 মাস 2 মাস সফর, এখানে একটা রেখে দিছে, কারণ পরবর্তী এখানে গেলে আবার ওখানে থাকতে পারবে। কথাটা এবারে বিভিন্ন এলাকায় গিয়ে 4টা কি করতো, 3টা 4টা এরকম করে বিয়ে করে রাখতো। বিষয়টা বুঝতেছেন? কারণ ওদের কাছে সফর একটা কাঠিন্যতা ছিল, আমার দ্বারা বুঝেন নাই। তো এরা কি করতো এগুলা? তো এখন মনে হয় কেউ বর্মাতে বিয়ে করছে, বর্মার জন্য আপনার জন্য ওয়াতনে আসরি, যে দেখেন আপনার বউ আছে, এখন বলতে তো বউকে যদি নিয়ে আসছে এখন, তারপরে এটা ওয়াতনে আসরি বর্তমানের জন্য। বলে কেন বলো আসলি কেন? এক সময় মনে করেন বউ থাকলে আপনার সেখানে খেদমতের পরিপূর্ণ হইতো, এখন বউ না থাকলেও জামায়াদার আরো হয় না, বলতেছে না কিছু, এখানে জামায়াদার কি কমতি হয়? হয় না। আপনার কাছে সবগুলো আপনার খেয়ালাত ওখানে রাখা হচ্ছে, এই জন্য এখন বউ থাকুক না থাকুক আপনার শ্বশুর বাড়ি আপনার জন্য গিয়ে ওয়াতনে আসলি। কথাটা এই জন্য তো ওর মাকেই রাখতেছেন, আপনি মা রাখতেছেন, ওর বাবাকে বাবা রাখতে, ওয়াতনে আসলি যে জন্য। বিষয়টা বুঝে গেছে? আপনার নিজে করে কেন? এরপর দেখেন আও অথবা লাম ইয়াতাজাওয়াজ, সে বিয়ে করে নিয়ে আছে, তবে ওয়াকাসাদাত তাইশু, ওই ওয়াতনুল ইকামত করে নিছে, ওয়াকাসাদাত তাইশু, এই তাইশ করার কস করেছে, লাল ইরতিহাল আনহু, লাল ইরতিহাল নামে সেখান থেকে ইরতিহাল করবে না, কোথাও সফর করে চলে যাবে না, এখানে টাকার কি করে ফেলছে? নিয়ত করে ফেলছে, মানে এখানে আমি জীবন যাপন করবো, তো এটাও কি হয়ে যাবে? ওয়াতনে আসলি হয়ে যাবে। এরপরে ওয়াতনুল ইকামত, আর ওয়াতনুল ইকামত কি? এগুলো হুকুম এক, ওয়াতনে আসলির হুকুম যে, ইকামতের হুকুম সে, মানে নামাজ কসর করতে হবে না, পারবে না, হবে না, না পারবে না। এরপরে ওয়াতনুল ইকামত, আর ওয়াতনুল ইকামত হচ্ছে মাউদাউন, এটা এমন একটা জায়গা, নাওয়াল ইকামাতু ফিহি, নাওয়াল ইকামাতা ফিহি, যার মধ্যে সে কি করেছে? ইকামতের নিয়ত করেছে। কি নিয়ত করেছে? নিসফা শাহরিন, 15 দিন আর কি, 15 দিন থাকার নিয়ত করেছে। ফামা ফাওকাহু, অথবা তার চেয়ে বেশি থাকার নিয়ত করেছে। ওয়ালাম ইউতা, এখন এটা বুঝছেন দুইটার হুকুমই কি একই, তবে শুধু মানে কিটা নামটা কি বেশ কম। এরপর দেখেন ওয়ালাম ইউতাবার মুহাক্কিকুনা ওয়াতনুস সুকনা, আর মুহাক্কিকিনরা ওয়াতনে সুকনাকে কোনো এতবার বলো, ওয়াতনুস সুকনা কি এমনি গেছেন একদিন দুদিন হোটেল একটা ভাড়া নিয়েছেন,
এটা হচ্ছে ওয়াতানুস সুকনা। এগুলো কোনো এতবার আছে? এতবার নাই মানে এগুলো আপনি মুসাফির। আপনি কি রে মুসাফির, একদিন দুদিন টাকা নেই, তো এটা ওয়াতানুস সুকনা বলা হয়। ঠিক আছে, ওয়াতানুস সুকনা। ওয়াহুয়া মা ইয়ানবিল একামাতু ফি দুনা নিসফা শাহরিন, যার মধ্যে 15 দিনের কম সময় কি করেছে, একামত থেকে সে কি করেছে, নিয়ত করেছে, ওইটা হচ্ছে কি মকানুস সুকনা। তাহলে আমরা এখানে পাইলাম মকানে আসলি, মকানে একামত, আর মকানে সুকনা। এতটুকু থাকুক, এগুলো ইনশাআল্লাহ দেখি।